ছিল হযরত ফারুক আজম সিপাহ সালার পিঠে বুজাদার সিপাহ সালার পিঠে বুজাদার জনগণ যারে ভাবে প্রিয় তো শুয়ে আছে খালি পাশে তত্ত্ব বালুকা পরাকামশালী তবু চিনা নাহি যার দুঃখীদের কাঁদন কাঁদে অনকন সিপাহ সালার পিঠে বুজাদার জনগণ যারে ভাবে প্রিয় তো আল্লাহুম্মা দাও খোদা দাও এটাই পূর্ণ ইসলামের সমাজ ইসলামের সমাজ দাও খোদা দাও এটাই পূর্ণ ইসলামের সমাজ ইসলামের সমাজ রাশিদার দার যুগ ফিরায়ে দাও কোরআনের হাত ইসলামের সমাজ আল্লাহুম্মা ওয়ালা লিশি दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा आरो जोरे ला इलाहा जोरे जोरे ला इलाहा इल्लल्लाह मुहामुल्लो सोमाय वकारोने केनु जाय परन परन सर्वदाय ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت وكان النبي صلى الله عليه وسلم لا يقوم الساعة حتى يكون في الأرض الله الله وقال الله تعالى في أيضا
ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযনা লাহুর রাহমান ওয়া কানা সাওয়াবা। وكان النبي صلى الله عليه وسلم الدنيا مجرة الآخرة। प्यारा हाज़रीन मजलिस, उपस्थित আমার নেককার আল্লাহওয়ালা পরেশগার দিনদার আমার সখী ভাইজানেরা, উলামায়ে কিরাম, আমার মুরব্বী বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা ভাইজানেরা, যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেরা, পর্দা আড়ালে আমার মা ও বোনেরা, খিদমতে আল্লাহ পাক নিয়ে এসেছেন আপনাদেরই খাদেম, আপনাদের গোলাম, গুনাহগার এসেছি দুয়ার ভিখারি, সকলেই এসে পৌঁছেছেন দুয়ার ভিখারি। ওয়াজ নসিহত আল্লাহ করে বহু শুনেছে, সারা জীবন এইভাবে ওয়াজ শুনে যাবেন। ওয়াজ শুধু শুনলে হবে না, কিছু নিয়ে যাবে। নিজের আমল নিজে দেখে নিয়ে চলে যান। গাড়ি বাড়ি জমি জায়গা টাকা পয়সা মাল ধন সম্পত্তি সব জিনিস আমার 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 করে সব দেখে নিয়েছে, কিন্তু এই সব জিনিস সব পড়ে থাকবে না, নিয়ে যাব, এই নিয়ে যাব না, পড়ে থাকবে না, না কিছু নিয়ে যাব, কিছুই যাবে না। মায়ের পেট থেকে খালি হাতে এসেছিলাম, আবার খালি হাতে আবার বিদায় হয়ে যায়। আজান দিয়ে দুনিয়ায় যখন পয়দা হয়েছিলেন, আজান দিয়ে পয়দা হয়েছি, কথা ঠিক না বেঠি? আজান দিয়েছে না তাই নেই? আপনার আমার জন্ম সময় নামাজ পড়বেন, নামাজটা কখন হবে? আজান তো দিলেন। ওই মানুষটা নামাজ পড়বে কখন? আল্লাহর ডাকে যখন চলে যাবে, নামাজ দিয়ে বিদায় হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আজানটা হয়ে গেল শুরু দিয়ে, আর নামাজটা কি বলবো? নামাজ পড়ে আপনাকে আমাকে বিদায় দেবে, আর নামাজ পড়তে হবে না, সারা জীবনের মতন চলে যাব। বাপ মা দাদু দাদি ভাই বোন বিবি ছেলে মেয়ে নাতি স্বামী স্ত্রী অনেকে চলে গেছে পৃথিবীর কোনায় কোনায়, আর তাদের মুখটা দেখতে পাচ্ছেন, আর তারা আসবে না জিন্দেগিতে। আমার বাড়িতে আপনার বাড়িতে আর আসবে না। এই রাস্তা, এই পথ, এই রাস্তা, এই লাইনটা আমাদেরও সামনের দিন আসছে না, আসছে না? জোরে বলুন তো, বুঝলেন না? মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ বলতেন, বাবা মরতেও তো একদিন হবে বাবা, তবে মরার মতন মরলে লাভ আছে। কুকুর বিড়াল শোর গাধা হাতি বাঘ সিংহ সব মরে, মানুষও মরে, তবে জানোয়ার পশুদের মতন মরে আমাদের লাভ নাই। তবে মরার মতন মরতে হবে, যেমন মরেছিলেন খাজা গরিবের নওয়াজ হুজুর মারা গিয়েছিলেন, হযরতে মুজাদ্দিদ আল-পেশানি রহমতুল্লাহ, হযরতে কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহ, হযরতে শরফুদ্দিন সাহেব আল কালন্দা হুজুর, হযরতে নিজামুদ্দিন আউলিয়া হুজুর, হযরতে মুজাদ্দিদ আল-পেশানি, হযরতে গৌস আজম महबूब सुबहानी, हजरत अब्दुल कादिर जिलानी पर पीछे যেমন মরেছিলে আপনার আমার পীর মুজাদ্দিদ জামান হযরতে আবু বকর সিদ্দিক আমার দাদা হুজুর পীর কেবলা, পাঁচ হুজুর কেবলা, বসিরহাটে আল্লামা রুহুল আমিন শাহ হুজুর, এই ইনারা মানুষ ছিলেন না?
মানুষ ছিলেন তো, তাহলে ইনারা এত বড় দরজা পেলেন কি করে? এনারা এত বড় ওলি হলেন কি করে? এত বড় সম্মান পেলেন কি করে বলো? আর আপনারা পাচ্ছেন না, আমিও আপনি পাচ্ছেন। হবার কারণ আছে। তাদের মধ্যে হিংসা ছিল না, ঝগড়া ছিল না, মারামারি ছিল না, তাদের মধ্যে মুখে বাজে বাজে ভাষা ছিল না, তাদের মধ্যে মুখে গালাগালি ছিল না, তারা গীবত গাল্লা করতেন না, চগলখড়ি করতেন না, মিথ্যা কথা বলতেন না, তাদের মধ্যে হিংসা অহংকার তাকাব্বুরি ছিল না, তারা মিথ্যা কথা বলতেন না, তারা হারাম হালাল তারা বেঁচে শুনে খেয়েছিলেন। তাদের মধ্যে কটা জিনিস ছিল, এক নম্বর হলো নফসের সাথে তারা যুদ্ধ করে চলে গেছে। কি তারা কি করে গেছে? আল্লাহ ওলিরা নফসটাকে কন্ট্রোল করে গেছিলেন, নফসটাকে দমন রেখেছিলেন। আমার আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন, বলে বাবা, যে মানুষটা নফসের সঙ্গে যুদ্ধ করতে পারবে, নফসটাকে কন্ট্রোল করে রাখতে পারবে, নফসের সাথে জিহাদ করে করে নফসটাকে হারাতে পারবে, সেই মানুষটা আল্লাহর ওলি হবার সম্ভাবনা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নফসটাকে কন্ট্রোল করাটাই হচ্ছে কঠিন ব্যাপার। দাদা হুজুর কিবলা হাতে হাত যে কজন বায়াত হয়েছে, মুরিদ হয়েছে, আপনারা যে পীরের মুরিদ, আমরাও তো সেই পীরের মুরিদ। বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর সেই পীরের মুরিদ তো নাকি? শশীনা পীর সাহেব, দরগাপুরি সাহেব, হযরত আব্দুল মাহবুব সাহেব রহমতুল্লাহ, সুফি আব্দুল মমিন সাহেব রহমতুল্লাহ, যার নাম ছিল প্রতাপ চন্দ্র সিং, হিন্দু থেকে মুসলমান হলেন। হযরতে হাফেজ আব্দুল লতিফ সাহেব রহমতুল্লাহ, হযরতে আক্কাস আলী রহমতুল্লাহ আলাইহি, হযরতে মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরতে মনসুর সাহেব সিলেটে শুয়া, সিলেটে আছে। হ্যাঁ, দাদা হুজুর কেবলা খলিফা, দাদা হুজুরের মুরিদ, তিনারা মুরিদ আর আপনারা মুরিদ। আপনারা সম্মান পাচ্ছেন না কেন একটু বলুন? এটা পীর ভাই একটু আলোচনা হচ্ছে, রাগ হচ্ছে নাকি? নবীর উম্মতে রাসূল রেখে দানি মানবে জানেরা। একটু গরম হচ্ছে না আমাকে? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। খুব গরম হচ্ছে। আসলে লোকের সংখ্যা ঘিরে দিয়েছে তো চারিদিকে। সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। চিরমন্নত দিন ইসলাম, তোমারি ওসিলায় আমরা পেলাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা। শত শত দান পাথরি ছড়ায়, শত সুর গায় প্রভায়ের গায়। শত শত দান পাথরি ছড়ায়, শত সুর গায় প্রভায়ের গায়। আধারের কালো প্রভায়ের আলো, সরে সরে গিয়ে লুটায় ধরো। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজার সালাম, হে আমার
নবী কিরাম আল্লাহুম্মা নবীর উম্মতের রাসূলকে দিয়ে ভাইজানেরা তাহলে কি বুঝলেন ভাইজানেরা আমার নবী পাককে বিনা নামাজে প্রশ্ন ঠেলে দিয়েছে যে রাসিলা করে আল্লাহ পাক নামাজ ৫ ওয়াক্ত কমালের আল্লাহ কি এমন কি বলেছিলেন আমার হাবিব আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান চলে যান আমি আপনার উম্মতদের জন্য ৫ ওয়াক্ত করে দিয়েছি বটে কিন্তু আপনাকে আমি এত মহব্বত করি ভালোবাসি আপনার উম্মতদের জন্য আমি আল্লাহ পাক ৫ ওয়াক্ত নামাজের সবটা কমাতে পারবো না ৫ ওয়াক্ত নামাজের ওয়াক্ত কমাতে পারি কিন্তু সওয়াবটা কমাতে পারবো না আমি আল্লাহ পাক আপনার উম্মতের জন্য আপনার খাতিরে ৫ ওয়াক্ত নামাজের সওয়াবটাকে আমি আল্লাহ আপনার উম্মতদের জন্য ৫ ওয়াক্তের মধ্যে দান করে দিলাম আরো জোরে বলেন তাহলে আল্লাহ এত আমাদের নিয়ামতে মিলাচ্ছে আমরা এখনো আল্লাহ ভোলা হয়ে যাচ্ছে ওই জন্য তো খোদার গজব শুরু হয়ে গেছে মুসলমানদের উপরে তাহলে আল্লাহ নবী তো জানে বাদশাহ দয়া নবী আমার চিন্তায় পড়ে গেছে আল্লাহ রাসূল বলছে ও নবীর উম্মতেরা যখন বিনা দানাওয়ালা খেজুর দিয়েছেন ও নবীর উম্মতেরা নবী আমার চিন্তা করছে বিনা দানাওয়ালা খেজুর কেমন হতে পারে রে বাবা না না এটা ঈমানের কমজোরি আল্লাহ পাক ইচ্ছা করলে সবকিছু করতে পারে যে আল্লাহ কাঁদাতেও পারেন সে আল্লাহ হাসাতেও পারেন যে আল্লাহ হাসাতেও পারেন সে আল্লাহ কাঁদাতেও পারে আমার আল্লাহ পাক সবই পারে ভাইজানেরা ও নবীর উম্মতেরা শুনে রেখে দিন জিবরাইল সাল্লাম ইশারা করছে রাসূল পাককে ইশারা করে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি ঘাবড়াবেন না চিন্তা করবেন না ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি বিনা দানাওয়ালায় আপনি খেজুরটা আল্লাহর নাম নিয়ে পুঁতে দেন মাটিতে এই বরকতি হাতে আমার নবী এখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই বিনা দানাওয়ালা খেজুর গাছ খেজুরটা যখন মাটিতে পুঁতে দিলেন দিবার সাথে সাথে আল্লাহর হুকুমের সাথে সাথে খেজুর গাছ আল্লাহ ফুটিয়ে দিলে জোরে হবে না চাতাব নবী পেয়েছ যে সে নবী আমাদের সেই নবীর সঙ্গে আবার অনেকে তুলনা করে রাসূল আমাদের মতো মানুষ বলে না বলে পাগলে কিনায় বলে ছাগলে কিনা খায় বলে রাসূল আমাদের মতো মানুষ আবার দলিল দিচ্ছে কুল্লুল মুমিন ইখওয়াতুন প্রত্যেক মুমিন মুসলমান ভাই ভাই রাসূলুল্লাহ আমাদের বড় ভাই এই হারামজাদা রাসূলুল্লাহ যদি মুমিন হিসেবে বড় ভাই হয় তোর বাপকে বাপ বলে না ডেকে কাল থেকে তোর বাপকে মুমিন হিসেবে মেজ ভাই বলে ডাক আল্লাহ তোর বাপকে বুনাই বুনাই করে ডাক হ্যাঁ পাগল কোথাকার যদি এবার কেউ যদি কোনো কথা তাদের সাথে বলবেন না যে বুঝবে না তাকে বোঝাতে পারা যাবে কি যতই কোরআন হাদিস দিয়ে বোঝাও বুঝবে না যখন তাদের বই ওই জন্য ওই দলটা যারা রসুলের শানে পীর অলিদের শানে যারা উল্টো পাল্টা মন্তব্য করে ওদের নাম দিচ্ছি পাতলা গুয়ের দল কিসের দল পাতলা গু বোঝেন এই পাতলা গু ইট মারলে কার গায়ে পড়বে নিজে গাও অতএব ওদের নামটা কেন দিচ্ছি জানেন ওদের সঙ্গে তর্ক করা মানে আমরা আমলোক বাবু নিজেদের বলা যায় না আমাদের ঈমানটা কমজোরি হতে পারে কি কথা ঠিক হবে ঠিক ওই জন্য ওদেরকে বুঝাতে গেলে যে বুঝবে না কোরআন হাদিস দিলে আর হবে না যতই কোরআন হাদিস দিয়ে বুঝাও আর বুঝবে না যখন ওদেরকে কোরআন হাদিস দিয়ে বুঝালে হবে না একটা বড় একটা হাদিস আছে এই হাদিসটা আপনারা ব্যবহার করবেন এটা আপনারা নিয়ে থাকবেন হাদিসটা এই আমলোকেরা ওই হাদিসটার নাম হচ্ছে বড় হাদিস শেষ হাদিস ওই হাদিসটার নাম হচ্ছে এইরকম লম্বা এরকম গোল কি হ্যাঁ দু চারটে দিলে না বাপের নাম ভুলে যাবে বলে এর থেকে বড় হাদিস পাবি না আর একটা ছোট হাদিস আমার কাছে আছে
এই আর একটা ছোট হাদিস আমার কাছে আছে, সেই হাদিসটা ওদেরকে দেখালে হবে না। আর যারা কুতুকুতি করে জেকের করে না, করে না, ইন্টারনেট দেখেন না, এই ইন্টারনেট দেখেন জেকের হচ্ছে, ওদেরকে ছোট হাদিস দেখাতে হবে। কি হাদিস আমার ভাই জানা, যারা লাপাচ্ছে দেখেন না, বসুন বসুন বসুন, মাই পয়সা উল্টে কি আছে না নাই, মাই পয়সা উল্টে, আবার প্যান্ডেলে উঠছে, প্যান্ডেল উঠছে যেন বাঁদর উঠছে। আবার মুড়িদান এমন দেওয়ানা হয়ে গেছে, পীর সাহেবের মুড়িদান এমন পাগল হয়ে গেছে, আশিক হয়ে গেছে, ভোল খেয়ে হুজুরের ঘাড়ে উঠে ঠ্যাং ধরে টানছে, পীর সাহেবের ঘাড়ে ঠ্যাং ঠ্যাং কেলে হুজুরকে পাক করে ঘুরে যাচ্ছে। জেকে হচ্ছে শয়তান, হ্যাঁ, আবার এক একটা ভাঁজ ধরেছে, জেকে হচ্ছে শয়তান, জেকের করা দেখাচ্ছে হারামখোর। যারা ওইরকম করে জেকের করবে না, এই শুনে রেখে দেন, যারা ওইভাবে জেকের করবে, ছোট্ট একটা হাদিস বার করে দিচ্ছে আপনার কাছে, এই হাদিসটা আপনার নিয়ে বেড়াবেন। যারা ওইরকম করে কুদুকুদি লাপালাপি করে জেকের করবে, ঘর থেকে একটা বস্তা সেলাই করে গুল সুই নিয়ে যাবে। কি সুই বললাম? গোল সুই, বস্তা সেলাই করা গুল, বস্তা সেলাই করে গুল সুই। যেমন এতগুলো লোক বসে আছে না, খালি দাঁড়িয়ে দাঁড়িয়েবেন কোন লোকটা বেশি লাপাচ্ছে, কোন লোকটা বেশি জজবা উঠেছে, আশেক হয়ে গেছে, লাপাচ্ছে, ভোট কুচাচ্ছে করছে না, হ্যাঁ, চুপি চুপি যে তার কাছে যে তার পাশে বসবো, সুইটা কিন্তু ঠিক রাখবেন, সুইটা রেডি রাখবেন। যত লাপাচ্ছে না আপনিও ডবল করে লাপাবেন। কি বললাম? যত জোর লাপাচ্ছে আপনি তার ডবল করে লাপাবেন। জেকে ছেড়ে দিলে বাবার বলে সব জেকের কারি ধরা পড়ে যাবে। পাগলাম কর জায়গা পাওনি, কথা বলে নবীর উম্মতেরা শুনে রেখে দিবেন, জানে না বেশি লম্বা নাই বেজনে নাও। আল্লাহ নবী দো জানে বাদশা খেজুর গাছটা পুঁতে দিল, খেজুরটা পুঁতে দিলেন। আমার আল্লাহ পাক শুনে রেখে দেন, নবীর ইজ্জতকে আল্লাহ কত রক্ষা করছে জানেন। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, আমার নবী যে সে নবী নাই, কাফের মুশরিকেরা বেঈমানেরা আমার রাসূলের উপরে কম জুলুম অত্যাচার করে নাও, কিন্তু আমার রাসূল একবারও কারো প্রতিবাদ করেছিল? জোরে বলেন। কারো হিংসা করেছিলেন? কারো গায়ে হাত তুলে দিয়েছেন? না না, আমার রাসূল যদি কারো গায়ে হাত তুলে দিতেন, যদি আমার রাসূল যুদ্ধের ময়দানে বদলা নিতেন, কারোর উপরে না কোনো জিনিসে বদলা নিতেন, প্রতিবাদ করতেন, তাহলে আমার রাসূলের নামটা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার রাসূলের নামটা রহমাতাল লিল আলামিন আর হতে পারত না। কথা ঠিক না? ঠিক। আমার রাসূলের নামটা রহমাতাল লিল হতো না রাসূল যদি বদলা নিতেন। রাসূলের উপরে অত্যাচার হয়েছে বটে, কিন্তু রাসূল বরঞ্চ ঘুরিয়ে তাদের কাছে তাদের জন্য দোয়া করে দিয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আমি যে সারা বিশ্বের নবীরা আমাকে চিনতে পারে না, আল্লাহ এদেরকে হিদায়াত করুন, এদের আল্লাহ সিধা রাস্তা চলার তৌফিক দান করুন। হ্যাঁ, নবীর উম্মতেরা শুধু শুধু গাছে নয়, এ নবীর উম্মতেরা শুধু গাছ শুধু নয়, আল্লাহ সাথে সাথে গাছটা ফলিয়ে দিয়েছিল। আবু জেল যেটা বলেছে সেটাই সাথে সাথে করিয়ে দেখাতে বলেছিল, সেইভাবে আল্লাহ পাকও সাথে সাথে কাজ করিয়ে দিচ্ছে। গাছটা, খেজুর গাছটা বড় হয়ে যাচ্ছে। খেজুর গাছটা শুধু বড় হয়ে যায় না, আল্লাহর হুকুমে খেজুর গাছের ফুল এসে গেছে, সাথে সাথে ফুল এসে যায়, আবার কাঁচা 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 খেজুরগুলো ফল ফলে যায়। শুধু তাই না, আল্লাহ পাক ওই খেজুরগুলোকে কাঁচা কাঁচা খেজুরগুলোকে আল্লাহর সাথে সাথে পাকিয়ে দিয়েছিল। পাকিয়ে দিবার পরে আমার নবী
বরকতি হাতে আল্লাহ নবী তো জানে বাদশাহ দয়া নবী আমার ওই খেজুর গাছ থেকে দু একটা খেজুর পাকা খেজুর সাথে সাথে যখন খেজুর পেকে গেছে আমার নবী খেজুরটা গাছ থেকে পেরে নিয়ে বলছে চাচা যান, চাচা যান আপনি একবার খেজুরটা খেয়ে দেখুন। চাচা যান খাচ্ছে, আবু জেল খাচ্ছে, খেতে খেতে বলছে বাপরে বাপ মোহাম্মদ আমার ভাতিজা করে কিরে বাবা, চিনি যে মিষ্টি কি হবে, গুড়ের থেকেও চিনির থেকেও মধুর থেকেও কঠিন মিষ্টি আল্লাহ করেছে। খেজুর খাচ্ছে শুধু তাই নয়, আবু জেল খেতে খেতে মনে মনে করছে আরে বাপরে বাপ আমার ভাতিজাকে বিনা দানাওয়ালা খেজুর খাইয়েছিলাম, বিনা দানাওয়ালা খেজুর আমি হাতে যখন দিয়েছিলাম আর আমার ভাতিজা আমাকে গাছ থেকে বিনা দানাওয়ালা খেজুর আমাকে খাইয়ে দিলে। আরো জোরে বলেন। তাই বলছি আমার ভাই জানে না, নবী যখন কোনো বিপদে পড়ে যায় আমার আল্লাহ সহ্য করতে পারে না। শুনে রেখে যান ভাইজানেরা, এমনি নবী আমাদের নবী নয়। আবু জেল এখানেও বলেছিল মোহাম্মদ তুমি নাকি বড় জাদুঘর হয়ে গেছে নাকি, এখানেও বলেছিল আবু জেল মোহাম্মদ তুমি জাদুঘর নাকি, হ্যাঁ বিনা দালাওয়ালা খেজুর গাছ পুলিয়ে দিল, আবার খাইয়ে দিল আমাকে। তার মানে বুঝতে পারছেন না আপনার এই বাজারটার নাম কি? ভাঙড় বাজার। এই ভাঙড় বাজার একজন টাকের মলম বিক্রি করছে পাগড়ি মাথায় দিয়ে। কি মাথায় দিয়ে? পাগড়ি মাথায় দিয়ে টাকের মলম পলিথিন বিছিয়ে দিয়ে গাড়ি থেকে নেবে, পাগড়ি মাথায় দিয়ে বড় জামা পরে ওষুধ বিক্রি করছে, টাকের ওষুধ। আসেন দাদা নিয়ে যান, ওষুধগুলো সাজিয়ে দেবো, আসেন দাদা দিয়ে যান। যার মাথায় টাক হয়েছে চপাত করে নিয়ে যাও, মাথায় মারবেন, চপাত করে লাগাবেন, ঘন ঘন চুল বেরিয়ে পড়বে, দাদা নিয়ে যান, ঘন ঘন চুল বেরিয়ে পড়বে, দাদা নিয়ে যান। যার ছোট ছোট চুল হচ্ছে খবাক করে লাগিয়ে দেন, গ্যারান্টি মাল, কোনো দোকানে বাজারে পারবেন না, নিয়ে যান। ওদের সব লম্বা হয়ে দাঁড়িয়েছে, সব ঘিরে ফেলেছে। কেউ বলছে আমার বাপটা, কেউ বলছে আমার নানুটা, কেউ বলছে দাদু খালুটা, মলম নিবার জন্য দাঁড়িয়েছে সব। আর এই যত খদ্দের বেশি হয়েছে তত দেওয়ানা হয়ে যাচ্ছে, আশেক হয়ে যাচ্ছে। দাদা নিয়ে যান, নিয়ে যান, কোনো দোকানে বাজারে পাবেন না। এই বছর নতুন বার করেছে টাকের মলম, যার মাথায় টাক হচ্ছে চপাত করে লাগাবেন, ঘন ঘন চুল বেরিয়ে পড়বে। বলতে বলতে মাথার পাগড়িখানা কখন পিছনে পড়ে গেছে হোঁশ নাই। এই বলছে হারা ও যে মলম বিক্রি করছে তাহলে ওর মাথায় উঠে কি? এই ওর মাথায় উঠে কি? কাছাকাছি যে সবাইকে তো বুকা বানানো যায় না। এই এরা আমাদেরকে বুকা বানাচ্ছে। যারা নতুন কাক চুন মেখে, হ্যাঁ চুন মেখে বক্স আসছে, এরা আমাদের বুকা বানাতে শুরু করে দিয়েছে। যার ওসিলায় বাংলা আসামে ইসলামের আলো জ্বললো, আর তুই তো পচা আদা ঝাঁঝ বেশি, তুই তো জন্মিছে কবে? কথা বলেন না, এরা আমাদের বোকা বানাচ্ছে দাদু জানে মুড়িদ গুলোকে। কথা বলেন মানে ঠিক আবু জেহেলের মতো, যেমন টাকের উদাহরণ দিচ্ছি, আর ফুরপুরা বিরুদ্ধে যারা কথা উল্টো পাল্টা মন্তব্য করছে না তাদেরকেও একটা উদাহরণ দিয়ে জানাচ্ছি। এইটা কি পুকুরটা নাকি না নদী? এই পুকুরের উপর একটা ষাঁড় আছে। কি আছে? ষাঁড়। আর ইপারে একটা শিয়াল। ষাঁড়টা কিন্তু মাথা গুঁজে ঘাস খাচ্ছে। ষাঁড় বোঝেন তো, এঁড়ে গরু। আর শিয়ালটা, ষাঁড় যত লড়ছে তত শিয়ালও মাথা লাড়াচ্ছে। কথাটা শুনতে কিন্তু বাজে, মানেটা কিন্তু বুঝবার জিনিস আছে। ষাঁড় যত লড়ে ঘাস খায় আর তত শিয়ালও মাথা লাড়ায়। তার মানে বুঝতে পারছেন না কেন মাথা লাড়ছে? শিয়াল বলছে কখন পড়বে, কখন খাবো, কি খাবে, কি পড়বে। ওই যে ষাঁড়ের মেনটেন আছে, ষাঁড়ের মেনটেন ঝুলছে দেখছেন না?
কখন পড়বে, কখন খাবো, কখন পড়বে, ষাঁড়েরও মেনটেন পড়বে না। আর শিয়ারও জিপ থেকে লালানি বেরিয়ে বেরিয়েতে বসতে বসতে পালিয়ে যাবে। আঙ্গুর গাছে হাত পেল না, শেষ বেলায় শিয়ার কি বলেছিল বলতো, আঙ্গুরটা খুব টক, বদনাম দিয়ে পালাচ্ছে। ও নবীর উম্মতেরা শুনে রেখে দাও, যতই তুমি লাপাও, যতই তুমি কুদুকুদি করো, শুনে রেখে দাও, হুজুরদের আওলাদ দিয়ে যত বদনাম তুমি করে বেড়াও, তবে জেনে রাখবো আমার ভাইজানেরা, যারা হুজুরের ছেলেরা নাতি পোতারা যদি বেলাইনে চলে যায়, আমি আপনাদের বলে যাচ্ছি, আপনারা কোনো শুনে রেখে দেন, কোনো কথা না বলে, পীরের আওলাদের সম্বন্ধে উল্টো পাল্টা না মন্তব্য না করে, ওপরে থুতু ফেললে যদি আপনি মুরিদ হয়ে থাকে, তাহলে এইটাই মাথায় রাখবেন, এটাই মাথায় সবসময় বেরেনে ঢুকে রাখবেন। ওপরে থুতু ফেললে কার গায়ে পড়বে জোরে বলেন? ওতে আমার পীরের আওলাদের বদনাম করা মানে আমার পীরের গায়ে টাচ লাগছে না লাগে না জোরে বলুন? অতএব আমার পীরের আওলাদের বদনাম করা মানে, আজকে তবলিগ জামাত বেরোলি ওয়াহাবি তারা মজা লিখছে না লাই না জোরে বলুন? তুমি মুরিদ হয়ে কেমন ধরনের ছেলে হয়েছো, বাপের ছেলের বদনাম করে বেড়াচ্ছ, তুমি ভাই না, তুমি মুরিদে নয়, তুমি হলেন ম্যারিজ মানে ব্যারামি মুরিদ, অশোকলা ফর্স, তুমি হলেন মুনাফেকে মার্কা মুরিদ। কথা ঠিক না বেটে? যদি পীরের আওলাদকে ভালো না লাগে, সোজা ওসিয়তনামায় চলে যাবেন, আপনি পীরের ওসিয়তটা ঘাঁটবেন। আপনার পীর তো নিজে লিখে চলে গেছে, বাবা আমার আওলাদ যদি বেকার টারা হয়ে যায়, উল্টো পাল্টা চলে, বাবা তাদের কাছ থেকে তোমরা সতর্ক থাকবে। তবু তোমরা ফুরফুরা তোমরা পীরকে তোমরা ছাড়বে না, তোমরা পীরের ওসিয়ত মেনে চলবে। যারা বদনাম করে বেড়াচ্ছে জানবে তারা মুরিদে নয়, ওটা হচ্ছে ম্যারিজে, ওটা হচ্ছে মুনাফিক মার্কা মুরিদে। ওরা নিজেরা বদনাম ছড়াচ্ছে যাতে ফুরফুরা ধ্বংস হয়ে যাক। না না শুনে কে দিন, ও নবীর উম্মতেরা, আমার আব্বা জানে মুখ থেকে শুনেছি বলে, বাবা তোমার দাদু জানের সিলসিলা কেউ পছন্দ করো নাই করো, তোমার দাদু জানের সিলসিলা স্বয়ং আল্লাহ নিজে কবুল করে নিয়েছে। আরো জোরে বলেন, নবীর উম্মতেরা শুনে রেখে দিন, আবু জেহেল কিন্তু শুনে রেখে দেয়, যত হিংসা করেছে ভাইজানেরাও। তাহলে টাক 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 কি দেখলেন? পাগড়ি খুলে গেছে, বুঝলেন না? যে দেখছে হাগা কিসের মলম বিক্রি করছে, টাকের বলে। বলে দাদা কিসের টাক, কিসের মলম? বলে টাকের বলে কি হবে? বলে যার মাথায় টাক হচ্ছে চপট করে লাগাবেন ঘন ঘন। তখন ওর মাথাটা খপাক করে ধরেছে, মাথাটা খপাক করে ধরে বলছে, দাদা আপনার এটা কি? এ তখন বলছে সব নাশ, এটা আমার আসল জায়গায় হাত দিয়ে দিয়েছে। তার মানে বুঝতে পারছেন না? যতই বিরুদ্ধে কথা বলুক, বলে যা, পাগল পাগলের কাজ করবে। আপনি আপনার আবু জেহেল যত হিংসা করে গেছে, রসুলের তত সম্মান আল্লাহ তত বাড়াতে শুরু করেছে। জোর বলে শুরু, ইজ্জতের মালিককে জোরে বলে, অতজল্লমান বেদেকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, বেশক ইজ্জত সম্মান দেনেওয়ালা আল্লাহ। কথা বললেন না? আমার কথা শুনে কেউ রাগ করলেন নাকি? খুব সাবধান। হুজুরের ছেলেরা কি করছে দেখার দরকার নাই। যদি মুরিদ হয়ে থাকেন, আপনার মাথায় রাখবেন, তহা হুজুরকে গাল দেওয়া মানে, আব্বাসকে গাল দেওয়া মানে, নওশাদকে গাল দেওয়া মানে, ওমর হুজুরকে গাল দেওয়া মানে, এইয়া হুজুরকে গাল দেওয়া মানে, ইসমাইল হুজুরকে গাল দেওয়া মানে, ইমাম হুজুরকে গাল দেওয়া মানে, আপনি মুরিদ যদি হয়ে থাকেন, এটাই মাথায় রাখবেন। ওপরে থুতু ফেললে এটাই মাথায় রাখবেন, আমার পীরের গায়ে টাচ লাগবে। আপনাকে পীরের আওলাদের শুনে রেখে ভালো লাগে না, ওসিয়ত মেনে চলে যান। দাদা হুজুর নিজে লিখেছে, যাকে ভালো লাগবে না বাবা তার কাছে একটু তফাতে থাকবে। কি লিখেছেন লেখেন, ভালো লাগে না সরে যান। এমন কথা বলবেন না যেন আপনার পীর যেন বেজান না হয়ে যায়।
পীর যদি বেজার হয়ে যায় আল্লাহ বেজার হয়ে যাবে। এটাই মাথায় রাখবেন। আমরা যেসে পীর ধরি না, আল্লামা রুহুল আমিন স্যার নিজে পীরত্ব শাস্তে পারতেন। তিনি জানে আমাকে আসল মাকামে আসল জায়গায় যেতে গেলে আমাকে একটা ভায়া ধরে যেতে হবে, একটা ওসিলা ধরে যেতে হবে। যাই হোক, এমনি তারা দাদা হুজুর কেবলাকে ধরে না, এবং তারা এমনি অলি হয় না। মুরিদগুলো যদি এত পাওয়ার এত বড় অলি হতে পারে, কারণ হচ্ছে তাদের মধ্যে হিংসা ছিল না। তারা মুরিদ বটে, তাদের মধ্যে অহংকার ছিল না, ঝগড়া ছিল না, বিবাদ করতো না, তাদের মধ্যে চগলসুল ছিল না। তারা হারাম হালাল বেঁচে শুনে খেয়েছে। হ্যাঁ, আর কেউ আবার হুজুরদের বদনাম দিচ্ছে, হুজুরা হাজার 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 টাকা নিচ্ছে। আর আমিও বলছি তোমার টাকা দরকার নয়, তুমি তো ফাঁদ খুলে বসে আছো মাদ্রাসা। লাভ যদি করতে চান না, কোটি কোটি টাকার মালিক গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় একটা করে মাদ্রাসা খুলে দেন, আর একটা মারুতি গাড়ি বের করবেন, মারুতির ছাতের উপরে পাড়ায় পাড়ায় একটা করে মাদ্রাসা খুলবেন গ্রামে গ্রামে, আর মাদ্রাসার সামনে একটা কি রাখবেন, মারুতি গাড়ি, আর মারুতির ছাতের উপরে মাইক, আর মাঝে মাঝে ভেতরি হাঁকবেন, তোর বাপ মরে গেছে, মা মরে গেছে, জান্নাতে ঢুকে দেবো। ঘটা ঘটা। যারা চাঁদা তুলছে ভালো করে খোঁজ নেবেন, ওই যারা চাঁদা তুলে তুলে বেড়াচ্ছে দেখবেন কি, হ্যাঁ, 1 টাকার মধ্যে 75 পয়সা পকেটে ঢুকাচ্ছে, 4 আনা পয়সা মাসে দিচ্ছে, 4 আনা পয়সা মাসে দিচ্ছে, আর 75 পয়সা নিজের পকেটে ঢুকাচ্ছে। যারা চাঁদা তুলছে জিজ্ঞাসা করে দেখবেন, ভালো করে খোঁজলেন, ওই মাদ্রাসাকে দেখিয়ে দেখিয়ে নিজের বাজারও চলছে। আর যিনি চাঁদা তুলছে মাদ্রাসা ফিনিশ করছে না, আর যিনি চাঁদা তুলছে দেখবেন তার 2 তলা ঘর মার্বেল পাথর দিয়ে ফিনিশ, আর ভেতরি ভেতরি চেক নাই, গাড়ি কিনে ফেলেছে। লাভ তো বিশাল লাভ। চাঁদা যদি দিতে হয় আপনার গ্রামের মাদ্রাসা মসজিদকে আগে লক্ষ্য রাখেন। আমার ভাই যান, আমি বেশি লম্বা করবো না, আমার কথা শুনে কেউ রাগ করলেন নাকি? আমি একটু সুগারের ব্যাপার তো আমার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজান, আর বেশি লম্বা নাই, যতটুকু বলালেন শোনালেন, আল্লাহ যেন সকলকে আমল করার তৌফিক দান করেন। জরুন আল্লাহুম্মা আমিন। এই যে মৌলানা সাহেব বললেন নাই দাদা হুজুর কিবলা পীরের কথা, কি গো, দাদা হুজুর কিবলাকে কি বলেছিল বলতো? এই দেখো আবু বকর পাগল হয়ে গেছে, জুতো লি ঘুরছে। দেখো মানুষ জুতো পায়ে দেয়, ই আবার বুকে করে লি ঘুরছে। দাদা হুজুর কেবলা বাড়িতে গেলেন, পীরকে বসার জায়গা দিলেন। দাদা হুজুর কেবলাকে দেখে পীর সুফি ফাতালি হুজুর বুঝতে পেরেছে, বাবা আবু বকর মন খারাপ কেন? বাবা তোমার বাড়িতে আমি আজকে পীর এসেছি, তোমার পীর, তোমার শায়েখ, তোমার আনন্দ হবার কথা, খুশি হবার কথা, তুমি এত মনটা বেজার কি? কিছুক্ষণ পরে দাদা হুজুর কেবলা বলেছিলেন, আমার পীর বিয়াদি মাফ করবেন। হুজুর আপনার এই জুতোটা নিয়ে আপনি আমার বাড়ি আসছেন, অন্য কারোর জুতো নেই, আমার পীরের জুতো। হুজুর আমার বিয়াদি হয়ে যাবে, এদিক ওদিক না হয়, পীরের জুতোটা আমি বুকে করে নিয়ে আসছি। কিছু মানুষ আমাকে দেখে ঠাট্টা করছে, টিটকিরি মারছে, দেখো আবু বকর পাগল হয়ে গেছে। হুজুর আমার মনটা খারাপ, আল্লাহ আমার পীরের জুতো নিয়ে এত আমাকে ঠিক। সুফি ফাতালি ওয়াইসি বলেছিলেন, বাবা আবু বকর, ও আবু বকর মন খারাপ করো না বাবা, চিন্তা করো না
বাবা আবু বকর আমি দোয়া করি বাবা তোমাকে, আমি দোয়া করছি আল্লাহর কাছে, যেমন তুমি আমার জুতো নিয়ে পাগল হয়ে গিয়েছিল, দেওয়ানা হয়েছিল, তবে বাবা আবু বকর একটা দিন আসবে, একটা সময় আসবে, তুমি যেমন আমার জুতো নিয়ে দেওয়ানা হয়ে গেছো, তোমারও জুতো নিবার জন্য সারা দেশের মানুষরা পাগল হয়ে বেড়াবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝলে খুব সপ্তাহ সেই পীর আমাদের মিলিয়েছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। দাদা হুজুরের সিলসিলার গোলাম হয়ে যেন আমরা থেকে চলে যেতে পারি। জোরে আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান আসুন, এই সভাটা করেছেন সকলে খুশি না বেজার? কারা কারা খুশি নাই হাত তোলেন। কারা কারা খুশি নাই হাত তোলেন। আর কারা কারা খুশি আছেন হাত তুলুন তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। সকলে খুশি মুখে না অন্তরে? দেখো সামনে হুজুর হুজুর, পিছনে যে খেজুর খেজুর। এই তোমরা তুলছো বটে, উল্টো পাল্টা করে দিওনি জানো। এই তিন দিন আগে জলসা করেছি আমনেগান দিকে। হ্যাঁ ওইটা, হ্যাঁ কি বলি বল, পক্ষে ছেড়ে দিয়েছে। আর আমার ছেলে আসাম থেকেই ফোন করছে, আবুজা সিদ্দিকী, আব্বা কেন ওসব ওয়াজ করতে যাচ্ছে? কিছু হক কথা বলতে যাবে না, বললে যাবে না। দাদা হুজুরের সিলসিলা মানুষগুলোকে শেষ করে ফেলছে। হ্যাঁ কি করব, বাধ্য হব। আর মিডিয়ার এমন উল্টো পাল্টা, এর মাসে দিচ্ছে, ওর মাসে দিয়ে দিচ্ছে। কি বলবো, গুলমাল করে ছেড়ে দিচ্ছে। কথা বল। এখন কথা হলো, খবরদার যদি হুজুর এই জলসা কারো ব্যক্তিগত নাই। আজকের এই জলসার কমিটিরা তাবারক দিক আর নাই, আমরা এই জলসায় আসবো দোয়া নিতে এসেছি। জলসা কারো ব্যক্তিগত নাই, মাদ্রাসা কারো ব্যক্তিগত নাই, আর মসজিদ কারো ব্যক্তিগত নাই। পালাচ্ছ কোথা? এই যাবেন কোথা? চলে যাচ্ছ? ও জামাই বাবু জমাতে। আমার ভাই জলসা কারো ব্যক্তিগত নাই, মসজিদ কারো ব্যক্তিগত নাই, আর মাদ্রাসা কারো ব্যক্তিগত নাই। তাবারক দিক আর নাই দিক, আমরা আসবো দোয়া নিতে। দোয়া দরকার আছে না নাই জোরে বলুন। দোয়াটাও পেতে গেলে ভাগ্যের ব্যাপার। লাখ লাখ টাকার মালিক হজে যেতে পারে না, এরকম মানুষ আছে না নাই? কোন রকম করে সংসার চলছে, দেখুন হজে চলে গেছে। হ্যাঁ কথা বলেন না। এখন কথা হলো, যেটা বলতে চাইছি, আপনার আমার এই সহযোগিতা দানের ওসিলা করে এত দূর আগিয়ে দিয়েছেন। আমি জানি একবার 4 ঘেঁটে দিয়েছে সাইফুল্লাহ সাহেব, একবার 4 ঘেঁটে দিয়েছে, মাছ যথা তুলবার উঠে নিয়েছে। তবুও কিছু কিছু মাছ থাকে, কি গো, হ্যাঁ কিছু কিছু মাছ থাকে। চ্যাং মাছ, ঘুষো মাছ, কি ল্যাটা মাছ, গুঁতো মাছ, প্যাকাল মাছ, শোল মাছ, কি থাকে না থাকে না? ওর ভেতরে একটা দুটো বড় মাছও রয়ে যায়। কি ভালো মতন করে খোল যদি দেওয়া হয় না, ওর মধ্যে বড় মাছও উঠে চলে আসে। কি আর বিষ মারলে আরো ভালো হয়। কি বিষ মারলে একদম পুরো বিষ মেরে যাবে। তবু আছে, অনেকে আছে দিয়েছে বটে, অনেকে নিয়ত করে আছে আমার পীরের আওলাদের হাতে হাত দিয়ে কিছু দেব। তবে যখনই দেবেন নিজের বাপের মায়ের কবরের দিকে লক্ষ্য করে দেবেন। হাদিস শরীফে আছে, যাদের বাপ মা দুনিয়াতে চলে গেছে সব বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে শুয়ে আছে,
আল্লাহ আমার ছেলে ফুলে নাতি পোতা সব রেখে চলে এলাম, আল্লাহ আমার বাচ্চারা আমার জন্য কি চায়? ও আল্লাহ বনের বাবারা, কোন ছেলে যদি কোন ছেলে মেয়েরা যদি তার বাপের মায়ের সব এহসানের জন্য আল্লাহ রাস্তা যদি দান করে, এই দানের বিনিময়ে বাপের মায়ের যদি কবরে আযাব হয়ে থাকে, আল্লাহ পাক এই দানের ওসিলায় আল্লাহ বাপের মায়ের কবরে আল্লাহ আযাবকে মাফ করে দেবেন। জোরে বলুন, আরো জোরে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর কোন বান্দা আছে আগামী বছর এই জলসার জন্য কেউ আছে 1000 টাকা দিতে পারবো? কি নাম? মোহাম্মদ আফিউর রহমান 1000। আর কেউ আছে? বলুন টকটক করে 1000 করে দেবে। কি নাম?